আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা, আমরা আজকে জিটকা গোপীনাথপুর টিকেটে মাছ ধরার জন্য আসছি। তবে ভালোই মাছ হইতেছে, তবে লোক সংখ্যা অনেকই কম। দুই পারে খেলা চলতেছে। যারা না আসছে, অনেকগুলি লোক আসার কথা ছিল, ওনারা আসে নাই। আর লোকজন খুবই কম, যদিও ওনার লস হবে, তারপরও খেলা চালাই গেছে। আর এই হলো গিয়ে আমাদের পুকুর মালিক জাহাঙ্গীর ভাই, কালো চশমা পরে উনিও শিকারে আছেন। ভাই, আপনি মাছ কি ধরছেন? হ্যাঁ, ধরছেন না? কি মাছ ধরছেন? মিরকে। আপনার পুকুরে আপনি যদি টিকিট নেন তাহলে কেমন হইব? মারতে হয় না, শখের বিষয় দিতে এটা। আসলে শখ আলাদা একটা জিনিস, সবার হয় না। যার কারণ মাছ মারা কিছু কিছু সময় পরিবারের থেকে সময়ে চাপ আসে, তবুও তারা মাছ ধরতে আসে নদীতে, খালে, বিলে, পুকুরে। আচ্ছা, কি কম তেগন আগে পরে এদিকে দুই পারে খেলা চলতেছে। এটাই হলে গিয়ে একবারে শেষ, সর্বশেষ পয়েন্ট। ওই যে দেখেন কীভাবে আমার এই ভাই মাছ হিট করে। মাছ কি বড় মনে হয়, সোতা নিতেছে, সুন্দর সোতা নিতেছে। আবার এদিকে দেখা যায় আমার আরেক ভাই পেটের মধ্যে কি জানি পড়ছে। আমি যতটা মনে করছিলাম আসলে অতটা না। মাছটা সরি, মাছটা একটু ছোট। মিগেলের বাচ্চা। ভাই, আপনি কোথা থেকে আসছেন মাছ ধরতে? আপনার বাসা এখানেই না? মাছ কেমন পাইতেছেন? মোটামুটি। দেখি এই ভাইয়ের মাছগুলো। ও অনেক মাছ। আমি পোষা করতে গিয়ে যদিও একটু কষ্ট হয়েছে, পুরাটা দেখাইতে পারতেছি না, যেহেতু অনেক পানি গরম, মাছ মারা যেতে পারে। আচ্ছা ভাই, মাছ ধরেন। আমাদের ন্যাংরা ভাইয়ের মাছ, কত মাছ ধরছে। তোর কাছে কি ভাই? ভাই উঁচা করেন না, আমার জালটা ছিঁড়া যেতে পারে। ধন্যবাদ ভাই। আমাদের এই আপনি কোথা থেকে আসছেন ভাই? মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। নামটাও যদি একটু বলেন। নাম মুরাদ। আমাদের এই মুরাদ ভাই, উনি এই মাছগুলা ধরছে, অনেকগুলি মাছ ধরছে। ধন্যবাদ ভাই, আরও সময় আছে ইনশাল্লাহ। এদিকে আমাদের সাভার থেকে আসছেন মনির ভাই, উনি হয়তো অনেক মাছ ধরছে। ভাই, মাছটা যদি আপনি একটু দেখাতেন, আমার দেখাইতে গেলে ভিডিও করাটা তো ভালো হয় না, যদিও কষ্ট হলে আপনি একটু উঁচা করেন। আমাদের মনির ভাই পিএডিসি থেকে আসছেন, উনি মাছ ধরছে। ওরে বাপ রে বাপ, অনেক মাছ ধরছে। এটা উঁচা করতে মনে হয় ওনার কষ্ট হইতেছে, যেহেতু পুরোটা উনি উঁচা করতে পারতেছে না। এটা আচ্ছা, ছেড়ে দেন, মাছগুলি মারা যাইতে পারে। ধন্যবাদ ভাই, আরও অর্ধেক দিন আছে, ধরেন। ভাই, আপনিও তো শিকারে আসছেন তাই না? একসাথে আসছেন? আচ্ছা আচ্ছা ভাই, আপনার তো ঘাই মাছের একবারে গেছেন, কেমন লাগতেছে এই যে রোদ্রে? ঈদের ছুটিতে ছুটির আনন্দটা কাটানোর জন্যই এই মৎস্য শিকারে আসা। কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য তো আসা সম্ভব হয় না। ঈদের ছুটিতেই এই সুযোগটা পাইছেন এই মাছ শিকার করার জন্য। ধন্যবাদ ভাই। বড় কথা না, আনন্দটাই বড় কথা। ধন্যবাদ ভাই, মাছ ধরেন। এদিকে আমার এক ভাই মনে হয় জালটা জড়াই ফেলাইছে। আর এই যে আমাদের জাহাঙ্গীর ভাই, ওনার কথা আর কি বলবো, ওনার ওই সাক্ষাৎকার তো নিছি, ওনার নেটটা আসলে দেখাইতে পারতেছি না। মনে হয় বাসায় পাঠাই দিছে মাছগুলো, কারো দেখাবো না। ভাই, আপনাদের কি অবস্থা? কোথা থেকে আসছেন? আরিচা থেকে। তা কেমন মাছ ধরতেছেন আপনারা? ভালোই ধরতেছেন, এই তো মোটামুটি। এই আপনাদের যে মাছ ধরতে আসেন এরকম রোদের মধ্যে, আপনাদের বাসা থেকে এরকম কোনো কিছু এই চাপ আসে না? চাপ আসে কিনা? শখের বাসা আসেন, ঠিক আছে, চাপ আসে না। আমি অনেকজনের কাছে থেকে শুনছি যে তাদের ফ্যামিলি থেকে মাছ ধরতে আসতে দেয় না, বা অনেক ছিপ ভাঙে বা ঝগড়া হয়, এরকম কিছু হয়েছে আপনাদের? ধন্যবাদ ভাই, মাছ ধরেন। মাছটা যদি আমি একটু দেখাইতাম, তারপরে দেখি নামাই গেলাম, আমি একটু কষ্ট করে দেখাইতেছি।
ওনাদের নেটটা দুটো, দেখা যাক, হয়তো অনেক মাছ ধরছে। ছোটোটা আগেই দেখাইতেছি, ওখানেও বেশ কিছু মাছ, যদিও ছোট সাইজের হয়। আর এদিকে হলে বড় মাছ, দেখেন বিশাল বিশাল বিকেট, কাতলা, রুই, অসাধারণ ভালো সাইজের মাছ ধরছে এই ভাইয়েরা। এই যে আমার আরেক ভাই, উনি টোপ গাঁথতেছে। ভাই এটা কি টোপ বলতে পারবেন? সুন্দর টোপ, ডিম দিয়ে মাখায়, ডিম রুটি। ভাই কোথা থেকে আসছেন ভাই? এলাকারই। তা মাছ কেমন পাইতেছেন? মাছ পাইতেছি ভালো না। ভালো না? হ্যাঁ। আপনার সমস্যা না মাছের সমস্যা, কোনটা? মাছের তো কোনো সমস্যাই নাই। তাইলে আপনাদেরই মাছ ভালো ধরতে পারতেছেন নাই তো? আচ্ছা ভাই, ধন্যবাদ। ধরেন, শিকারি এই জন্য নতুন শিকারি, আস্তে আস্তে হবে। এই ধরতে ধরতে তো শিক্ষা হয়। এই ভাইদের মাছ আমি দেখাইতে সাহস পাইতেছি না, কারণ ওনাদের মাছ একটাই মারা গেছে। আর অনেক তাপমাত্রা, যেহেতু এই তাপমাত্রার মধ্যে খুব কষ্ট হলো ওই ভাইয়েরা মাছ ধরতেছে। এদিকে আমাদের আরেক ভাই মাছ ধরতেছে, আর মনে হয় অনেক ভালোই মাছ ধরছে। আরে ভাইজান, এই সোতা পাই বাজারে কোনটা কি আল্লাহ জানে। কেমন মাছ ধরতেছেন? কোথা থেকে আসছেন বলেন, যদি একটু বলতেন। টঙ্গী থেকে আসছে। টঙ্গী থেকে আসছেন। এই ভাইয়েরা মাছ ধরছে হয়তো অনেক, এই পুকুরের মধ্যে সবচেয়ে বেশি মাছ ধরছে। তবে হয়তো বলতে হবে শিকারি ভালো, বিদায় ওনারা এত মাছ ধরতে পারছে। ভালো না হলে তো এত মাছ ধরতে পারে না। একটু দেখাইতে দেখবো ভাইজান? মাছ তো এই নেটে দেখতে পারবেন না। একটু উঁচা করে, মানে যতটুকু যাতে সমস্যা না হয়, ওনাদের অনুমতি নিয়ে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু মাছের সমস্যা হয়, বিশাল বড় নেট, আমি পুরাটা উঁচা করে দেখাইতে পারতাছি না। আর এদিকে যে আমার আরেক ভাই, উনি বসে ফেলাইছে। ভাই গরম তো অনেক, তাই না? জি। কেমন কষ্ট করতেছেন? আনন্দ ভোগের কথা না? আচ্ছা, তা মাছ কেমন হইতেছে? হইতেছে আলহামদুলিল্লাহ। তা কোথা থেকে আসছেন? আমি আসছি দোহার থেকে। দোহার থেকে? ঢাকা দোহার। ঢাকা দোহার। আচ্ছা ভাই, মাছ ধরেন, দেখি মাছটা একটু দেখি। আচ্ছা ভাইয়ের মাছগুলো একটু ছোট। আমরা বড় মাছ পাইনি। আচ্ছা, ভালোই হয়েছে ওনাদের মাছটা যদি একটু ছোট। আর আমি মাছ ধরার যে নেটগুলা, আমি এরকম কখনো দেখি নাই। খুব সুন্দর, নিচে একটা বালতি, তারপরে নেট। মাছগুলা হয়তো ঠান্ডা থাকবে, সুন্দর বুদ্ধি। ও বা সরি, কাঁকড়ায় কাটে বলে, কাঁকড়া যাতে না কাটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ ভাই, এই পদ্ধতি আমি কখনো দেখি নাই। কে এদিকে আমাদের দাদা। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। কি অবস্থা? অবস্থা ভালো, হ্যাঁ, কিন্তু গরম অনেক। গরম অনেক নে। মাছ কেমন হইতেছে? মাছ ভালোই হইতেছে, একটু ছোট ওইদিকে। ওইদিকে একটু যদিও ছোট, কম বড় মাছ। আমাদের কাজল দা, উনি কি বলবো, কালীগঙ্গার খুব ভালো মানের শিকারী। উনি দুধগাটা বেশি মাছ ধরে থাকে। কালীগঙ্গার বিখ্যাত শিকারী আমাদের কাজল দা। উনি লাঞ্চ করতেছে দুপুরে। ওনার কথা আর কি বলবো, ওনার যে কাজলদার এই মাছগুলি, অনেক মাছ ধরছে উনি। রুই বড় না, 2-2.5 কেজি একটা রুই। আমি পুরোটা দেখাইতেছি না, কারণ হলো গিয়ে পানিটা অনেক গরম, এই মাছগুলা মারা যেতে পারে। যদিও মাছ মারা যায়, এই মাছগুলা খাইতে পারবো না, এর কারণে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আর আবারও বলছি, জাহাঙ্গীর ভাইয়ের পুকুরে লোকজন কম হওয়াতে এই পশ্চিম সাইড বা উত্তর সাইড, 2 সাইড উনি খেলা চালাইছে। আর দক্ষিণ সাইড বা পূর্ব সাইড খেলা অফ রাখছে, মানুষ হয় নাই বিদায়। এ পর্যন্তই, ভালো থাকবেন। খোদা হাফেজ।